Hello friends, good morning to everybody and welcome to our Gurukul Academy. This is Aryada Gurukul Computers Academy. This is a training institute of accounts, tax, MIS and some other certificate and diploma courses related to the computers. This is তারক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল and MIS reporting strategy, that is technique of MIS reporting. Microsoft Excel in advanced level and MIS reporting দুটো পার্টে আমরা এই এন্টায়ার সাবজেক্টটাকে ডিভাইড করেছি। আমাদের যে টোটাল চ্যাপ্টার্স তাকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছি। আমি আবার বলছি, ফার্স্ট পার্ট MS Excel in advanced level and second part MIS reporting strategy. That is, we are now discussing in details for first part. আমরা ফার্স্ট পার্ট শিখবার পরে সেকেন্ড পার্টে আমরা যাব। ফার্স্ট পার্ট MS Excel in advanced level একেও আমরা আবার দুটো সাব ক্যাটাগরিতে ডিভাইড করেছি। ফার্স্ট ইজ বেসিক and second is advanced. বেসিক লেভেলে আমরা খুব বেশি এখানে ডিসকাস করব না, বিকজ আমরা জানি বা আশা করছি আমরা অনেকেই বেসিক এক্সেল সম্বন্ধে জানি। তবুও আমি একটা ছোট আইডিয়া দেওয়ার পরে আমরা অ্যাডভান্সে যতটা সম্ভব তাড়াতাড়ি ডিসকাশন স্টার্ট করব। দেখুন আমরা কিভাবে MS এক্সেল স্টার্ট করছি। এক্সেল শিট বা একটা এক্সেল ফাইল আপনাকে ওপেন করতে হবে। এখানে অলরেডি করা আছে, তো যদিও মনে হয় এগুলো খুব বিশেষ বলার দরকার নেই, আপনারা অনেকেই জানেন, তবুও আমি জাস্ট ছোট্ট হিন্টস দিয়ে দিই। অল প্রোগ্রামসে ক্লিক করলে আপনি মাইক্রোসফট অফিসের অপশন পেয়ে যাবেন। মাইক্রোসফট অফিস থেকে আপনি ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল পেয়ে যাবেন। তো সেই পেজ আমি আবার খুললাম। দেখুন এখানে আমরা বেসিক এবং অ্যাডভান্স দুটোই স্টার্ট করার আগে আমরা একটা ইন্ট্রোডাকশন দু এক লাইনে সেরে ফেলি। তা হলো MS এক্সেল এর ফুল ফর্ম মাইক্রোসফট এক্সেল। এটি একটি প্যাকেজ যা মাইক্রোসফট কর্পোরেশন that means ইনকর্পোরেশন, এই বিদেশি সংস্থাটি এই সফটওয়্যার বানিয়েছে। তাদের যে MS অফিস টোটাল প্যাকেজ থাকে তার মধ্যে এটি একটি পার্ট, দ্যাট ইজ
টোটাল এমএস অফিস প্যাকেজের মধ্যে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস পাবলিশার, এমএস আউটলুক, ডিফারেন্ট প্রোডাক্ট কনসলিডেটেডলি একটি প্যাকেজে করে এটাকে সেল করা হয়। তো আমরা এরই একটি পার্ট এমএস এক্সেল আজকে আমরা শিখব। এটি আমাদের ক্ষেত্রে খুব বিশেষভাবে জরুরি অন্যান্য প্যাকেজের তুলনায়। যদি আপনি রিপোর্টিং এর কাজ করে থাকেন বা এমআইএস বা অ্যাকাউন্টস কন্ট্রোলিং এর কাজ বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আপনি কন্ট্রোল করেন, সেক্ষেত্রে এক্সেল আমার মনে হয় খুব ভালোভাবে আপনার জানা দরকার। অ্যাটলিস্ট খুব অ্যাডভান্স লেভেল বা প্রোগ্রামিং লেভেল আপনার না থাকলেও, না জানার দরকার হলেও অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত জানুন। দেখুন, আমরা এবার বেসিক কনসেপশনে ফিরে আসছি। এই এমএস এক্সেল টোটাল 7টা পার্টে ডিভাইড করা হয়েছে। যত অপশন আছে তা এই 7টা পার্টেই ডিভাইড করা হয়েছে এবং এর মধ্যেই ইনক্লুডেড সমস্ত কিছু। তার সবার উপরে একটি বার আছে যাকে আমরা বলি টাইটেল বার। টাইটেল বারে আপনার ফাইলের নাম শো করবে। আমরা নেক্সট বার যা দেখতে পাচ্ছি তা হলো মেনু বার। দেখুন আমার মাউসটা এখানে আছে। মেনু বার এখানে টোটাল 7টা মেনুতে ডিভাইড করা আছে সমস্ত অপশন, and as well as one point is extra, that is অফিস বাটন। অফিস বাটন সবার প্রথমে শুরু হয়েছে। দেখুন এটা অফিস বাটন। অফিস বাটনে কিছু অপশন আছে, এছাড়াও বাকি 7টা মেনুতে টোটাল অপশন গুলো ডিভাইড করা আছে। এখন আমরা একটু ওভারঅল বেসিক আইডিয়া নিয়ে নিই যে কিভাবে অর্গানাইজ করা হয়েছে সমস্ত অপশন গুলোকে। দেখুন, হোমের মধ্যে এখানে আপনার মোট যত অপশন আছে তাকে 7টা পার্টে আবার ডিভাইড করা হয়েছে। হোমের মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস এন্ড এডিটিং। টোটাল 7টা পার্টে মানে সাব ক্যাটাগরি বা 7টা পার্টে ডিভাইড করা হয়েছে সমস্ত অপশনগুলো যা হোমের আন্ডারে আপনি পাবেন। নেক্সট আমরা ইনসার্টে যাচ্ছি। নেক্সট মেনু বার ইনসার্ট। এখানেও যত অপশন ডিভাইড করা হয়েছে, যত অপশন আছে তা 5টা পার্টে ডিভাইড করা হয়েছে। ফার্স্ট টেবিলস, ইলাস্ট্রেশনস, চার্টস, লিঙ্কস এন্ড টেক্সট। 5টা পার্টে টোটাল অপশনস গুলোকে ডিভাইড করা হয়েছে যা আপনি ইনসার্টের মধ্যে পাবেন। অর্থাৎ এগুলো সমস্তকে আপনি টুলস বলতে পারেন। সমস্ত টুলস 5টা পার্টে ডিভাইড করা হয়েছে। নেক্সট আমরা যাচ্ছি পেজ লেআউট। পেজ লেআউট এখানেও যত রকম ধরনের অপশন আছে তা 5টা পার্টে ডিভাইড করা হয়েছে। থিমস, পেজ সেটআপ, স্কেল টু ফিট, সিট অপশন এন্ড অ্যারেঞ্জ। 5টা পার্টে ডিভাইড করা হয়েছে সমস্ত টুলস এন্ড অপশন গুলোকে যা আপনি এই পেজ লেআউট অপশনে পাবেন। পেজ লেআউটের যাবতীয় অপশন আছে যা আপনার পেজ সেটআপ সংক্রান্তই ইউজ করতে হতে পারে কাজ করার সময়, তা আপনার এই পেজ লেআউট থেকে পাবেন। নেক্সট ফর্মুলা is the fourth menu. ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ম্যাথমেটিক্যাল আউটপুট আপনাকে পেতে গেলে আপনাকে ফর্মুলার আশ্রয় নিতে হতে পারে বা ফর্মুলা আপনাকে ইউজ করতে হতে পারে। যে সমস্ত ফর্মুলাগুলো আপনি ইউজ করবেন এই ম্যাথমেটিক্যাল আউটপুট পাওয়ার জন্য তা আপনার যাবতীয় এই ফর্মুলার অপশনের বা ফর্মুলা মেনুর মধ্যে দেওয়া আছে। ফর্মুলারও কিছু ক্যাটাগরি আছে,
বাট ফার্স্ট আমি বলি যে টোটাল অপশন এখানে 4টে সাব ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, দ্যাট ইজ ফাংশনস লাইব্রেরি, ডিফাইন্ড নেম, ফর্মুলা অডিটিং, ক্যালকুলেশন। এই 4টে পার্টে বা 4টে সাব ক্যাটাগরিতে সমস্ত অপশনগুলোকে ডিভাইড করা হয়েছে। তার মধ্যে একটা পার্ট ফাংশনস লাইব্রেরি, যার মধ্যে সমস্ত ফাংশনগুলো দেওয়া আছে এবং এই ফাংশনগুলোকেও আবার ক্যাটাগরি ওয়াইজ শো করা হয়েছে। আমরা যখন ডিটেলস ডিসকাস করব তখন এগুলো আমরা ক্লিয়ার করে জানব। যদিও সমস্ত ফর্মুলাই সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, বিভিন্ন ক্যাটাগরি ইউজারদের জন্য বানানো হয়েছে, তবুও আমরা যতটা সম্ভব কমপ্লিট করব এখান থেকে। আমরা এখন নেক্সট মেনু, ফিফথ মেনুতে যাচ্ছি। আমরা এখন নেক্সট মেনু ডেটা, দ্যাট ইজ ফিফথ মেনু। ফিফথ মেনুতে আমরা এখন যাচ্ছি। ফিফথ মেনুতেও দেখুন সেম জিনিস, যত অপশন ইউজ করা যায় সমস্ত অপশনগুলোকেই 5টা সাব ক্যাটাগরিতে আবার রাখা হয়েছে। গেট এক্সটার্নাল ডেটা, কানেকশন, সর্ট অ্যান্ড ফিল্টার, ডেটা টুলস অ্যান্ড আউটলুক, আউটলাইন। এই 5টা সাব ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে যাবতীয় অপশন। আপনার ডেটা সংক্রান্ত কাজ আপনি করতে পারবেন এখান থেকে, যা আপনার ক্ষেত্রে যখন আপনি কোনো কিছু ফিল্টারেশন করবেন বা বাইরে থেকে কোনো ডেটা আপনি এখান থেকে এই এক্সেলে নেবেন, সেক্ষেত্রে আপনার এই ডেটা অপশনে যে টুলসগুলো রাখা আছে খুব কাজে আসবে, আপনি ইউজ করতে পারবেন। নেক্সট আমরা যাচ্ছি রিভিউ, দ্যাট ইজ সিক্সথ মেনু। রিভিউ সেম, যাবতীয় অপশন 3টে পার্টে ডিভাইড করা আছে, প্রুফিং, কমেন্টস অ্যান্ড চেঞ্জেস। অ্যান্ড এখানে প্রুফিং, কমেন্টস এবং চেঞ্জেস এই 3টের ক্ষেত্রে যে সমস্ত অপশনগুলো আছে আপনার কি কি কাজে আসবে তা আমরা ডিটেলস ডিসকাস করব। আগে আমরা বেসিক স্ট্রাকচারটা জেনে নিই, তারপর আমরা ডিটেলস ডিসকাশনে আসব। নেক্সট ভিউ, কিভাবে আপনি আপনার ফাইলটাকে দেখতে চান বা কিভাবে দেখলে বা কিভাবে আপনার ফাইলটার ভিউ রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে আপনি করতে পারেন। অর্থাৎ সবাই যেভাবে বা বাই ডিফল্ট যেভাবে এমএস এক্সেল দেখায় আপনি সেভাবে না রেখে কিছুটা আপনি আপনার নিজের মতো করে পরিবর্তন করতে পারেন আপনার কাজ করার যদি সুবিধা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি টোটাল যত অপশনস দরকার এই 5টা পার্টে ডিভাইড করা হয়েছে, এখান থেকে আপনি পাবেন। যেমন ওয়ার্কবুক ভিউস, আমরা ডিটেলসে যখন ডিসকাস করব এগুলো দেখাবো যে ডিফারেন্ট ভিউগুলো কেমন, আপনি তখন নিজে ডিসাইড করতে পারবেন যে কোন ভিউজে কাজ করলে আপনার সুবিধা হবে। নেক্সট শো করা বা হাইড করা, অনেক জিনিস এখানে শো করা হয়েছে যা আপনি শো নাও করতে পারেন, হাইড করতে পারেন। নেক্সট জুম, এখানে যা কিছু দেখানো হয়েছে সব কিছু 100% দেখানো হয়েছে, আপনি তা ছোট বা বড় হবে দেখতে পারেন। নেক্সট উইন্ডো অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট ম্যাক্রো। ম্যাক্রো প্রোগ্রামিং, ভিভিভি ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ব্যবস্থা তাও আছে এখানে। তো ভিজুয়াল বেসিক আমরা রাখছি না এই সাবজেক্টের ক্লাসে। ভিজুয়াল বেসিক আমরা জানবো ডিটেলসে নেক্সট, যখন কোনো নেক্সট অ্যাডভান্স পার্ট আরও আমরা শুরু করতে পারবো তখন আমরা ভিজুয়াল বেসিকের প্রোগ্রামিং রাখবো। এই মুহূর্তে আমরা কোনো প্রোগ্রামিং পার্টে যাচ্ছি না, আমরা ম্যাক্রো রেকর্ডিং করতে পারবো বা শিখবো। অর্থাৎ ভিজুয়াল বেসিকেরই কিছু আউটপুট আমরা পাবো, কিন্তু প্রোগ্রামিং করে নয়, রেকর্ড করে। অর্থাৎ ভিজুয়াল বেসিকের কিছু আউটপুট পাওয়ার আরেকটি অল্টারনেটিভ ওয়ে হলো রেকর্ডিং করে আমরা কিছু ভিভির আউটপুট পেতে পারি, তাও যা আমরা ডিসকাস করব এই অ্যাডভান্স লেভেলের এক্সেলে। তো দ্যাট ইজ দ্য এন্টায়ার স্ট্রাকচার অফ দ্য বিল্ডিং অফ এমএস এক্সেল।
প্রতিটা মেনু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি টুলস দিয়ে সাজানো হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে। আমরা এবার আসবো ডিটেলস ডিসকাশন ফর এভরি কম্পোনেন্টস আর এভরি অপশন। প্রত্যেকটা অপশনের ডিটেলস বা কি কাজে লাগে আমরা তা ডিসকাস করব। তবে যেহেতু আমরা অ্যাডভান্স লেভেল এক্সেল শেখার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে ডিসকাস করা শুরু করেছি, তাই খুব বেসিক লেভেলে আমরা বা খুব বেশি সময় আমরা এখানে নষ্ট করব না বেসিক স্টেজ ডিসকাস করতে, বিকজ আমার মনে হয় এখানে আমরা যারা আছি তারা অনেকেই বেসিক স্টেজ সম্বন্ধে কিছুটা জেনেই আছি অলরেডি। তাই তবুও কিছু হিন্টস দিয়ে আমরা বেসিক স্টেজ কভার করব টু প্রসিড ইন অ্যাডভান্স স্টেজ। তো আমরা ডিটেলস ডিসকাশনে এবার যাব। একটি কথা আপনাদের বলে দিই, যা ডিটেলস ডিসকাশনে কেন আমরা যাচ্ছি অ্যাডভান্স স্টেজে, তার প্রথম কথা, আমাদের উদ্দেশ্য এমআইএস রিপোর্টিং স্ট্র্যাটেজি বা টেকনিককে রপ্ত করা। আমরা যদি খুব ভালোভাবে এক্সেলটি জানতে পারি অ্যাডভান্স লেভেলে, অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড লেভেল, তাহলেও এমআইএস রিপোর্টিং করতে আমার কোনো প্রবলেম হবে না। আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে আপনার অফিসে আপনার সিনিয়রকে আপনি এমএস রিপোর্টিং করতে পারবেন। এই এমআইএস মিন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই রিপোর্ট বানাতে হয়, আপনাকে বানাতে জানতে হবে। শুধু বানাতে জানতে পারাই নয়, আমাদের এক্সেল শেখার আরেকটা উদ্দেশ্য বানাতে জানতে পারার পরেও কিভাবে এটাকে টেকনিক্যালি কাজটা করা যায় যাতে টাইম অ্যান্ড এনার্জি বোথ সেভিং হয়। অ্যান্ড সেকেন্ড টাইম, এনি টাইম যদি আপনার সিনিয়র আবার চায় কোনো ডিফারেন্ট ক্রাইটেরিয়ায় বা কন্ডিশন বা ক্রাইটেরিয়া ডিফারেন্ট করে দেয়, তো আপনাকে যাতে আর সেকেন্ড টাইম আবার না বানাতে হয়, সেম জিনিস আপনি ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্টেশন করতে পারবেন, সেম জিনিস ডিফারেন্ট ডেটা নিয়ে প্রেজেন্টেশন করতে পারবেন, এবং উইদাউট লেবার অ্যান্ড হ্যারাসমেন্ট আপনি সেকেন্ড টাইম আবার আপনি আপনার সিনিয়রের বা মোর দ্যান ওয়ান সিনিয়রের কন্ডিশন আপনি ফিল আপ করতে পারবেন এবং আপনার রিপোর্ট শো করতে পারবেন। তো অ্যাডভান্স এক্সেল শেখার উদ্দেশ্যই হলো আমার যে খুব ইজিলি আপনি আপনার এমআইএস রিপোর্টিং করুন আপনি আপনার সিনিয়রকে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যাতে সময় কম লাগে, টাইম অ্যান্ড এনার্জি বোথ দুটোই সেভিং হয়, তার জন্য কিছু টেকনিক জানুন। থার্ড পয়েন্ট, আপনি আপনার সিনিয়রের দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থবার যখন কোনো আপনার আবার কোয়ারি আসবে ফ্রম ইউর সিনিয়র, দেন উইদাউট হ্যারাসমেন্ট অ্যান্ড লেবারে যতটা পসিবল আপনি আবার সেই কোয়ারি অনুসারে রিপোর্ট শো করতে পারবেন, বা কিভাবে পারবেন তা শিখুন। এবং ফোর্থ পয়েন্ট, মোর দ্যান ওয়ান সিনিয়র, দ্যাট ইজ হতে পারে দ্যাট মেবি আপনার সিনিয়র একজন নন, মোর দ্যান ওয়ান সিনিয়র মিন দুজন তিনজন, ডিফারেন্ট ভার্টিক্যালের ডিফারেন্ট ম্যানেজার আপনার কাছ থেকে রিপোর্ট চাইলো, বা ম্যানেজমেন্ট লেভেল বা ম্যানেজমেন্ট বোর্ড আপনার কাছ থেকে রিপোর্ট চাইলো, বা আপনি যদি খুব হায়ার লেভেল বিলং করেন দ্যাট মেবি ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরস হয়তো আপনার কাছ থেকে রিপোর্ট চাইলো। তো সবার ভিউজ যেহেতু ডিফারেন্ট স্টেজে বিলং করছে ডিফারেন্ট পার্সন, তাই সবার ভিউজও ডিফারেন্ট, তা আপনাকে ডিফারেন্ট ভিউজ থেকে বারবার কোশ্চেন এবং বারবার রিপোর্ট চাওয়া হবে। সেক্ষেত্রে আপনি বারবার যদি রিপোর্ট বানাতে বসেন, দ্যাট ইজ আমার মনে হয় খুবই টাফ এটা আপনার পক্ষে তখন কাজ করা। সেক্ষেত্রে খুব দুঃখজনক বিষয় হবে, হয়তো আপনাকে ডিসকন্টিনিউ করে দিতে হতে পারে। তাই এমনভাবে রিপোর্ট বানান যাতে ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট সিনিয়ররা যারা বিলং করছে তারা ডিফারেন্ট ভিউজ থেকে কোয়ারি করলে আপনি ওই একইবার কাজ করে ডিফারেন্ট কোয়ারির সলভ করে দিন, বা সলভ করে দেখিয়ে দিন, বা রিপোর্ট আপনি শো করে দেখিয়ে দিন, কিন্তু আপনাকে বারবার পরিশ্রম করতে হবে না। তো এই টেকনিক আপনাকে জানতে হবে। আমাদের এই চারটেই হলো মূল উদ্দেশ্য অ্যাডভান্স এক্সেল শেখার।
যাই হোক, আমরা এবার ডিটেলস ডিসকাশনে আসছি। সুতরাং এই 4টে পয়েন্ট মাথায় রাখুন, যেটা মাথায় রাখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাডভান্স এক্সেল শেখার কতটা গুরুত্ব। আমি আরেকটা অ্যাডভাইস করি যে আপনারা কেউ যদি মনে করেন যে এতটা অ্যাডভান্স লেভেলে ইজিনেস ফিল করছেন না, তো আমি বলবো ডিমোটিভেট হবেন না। অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন, তো এটাও আপনার পক্ষে খুব হায়ার লেভেলে এমআরসি রিপোর্টিং করতেও খুব বিশেষ অসুবিধা হবে না। অন্তত আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বললাম। আপনারা দেখুন, আমিও সঙ্গে আছি, আপনারাও কাজ করতে থাকুন, শিখুন, জানুন এবং পরে পরে যোগাযোগ রাখুন। আস্তে আস্তে আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে।
you.